প্রিয় ভাইরা, আমি এখানে গত 4 মাস দলের নির্দেশে এখান থেকে ধানের শীষের পক্ষে নির্বাচন করার জন্য কাজ করছি। প্রিয় ভাইরা, আমি সংক্ষিপ্ত কথা বলবো। আরো অনেকগুলো কর্মসূচি রয়েছে, আরো কয়েকটি গ্রুপ তারা দেখা করার জন্য ওয়েট করছে। তারপর আমার নিজেরও আরো 2টি এখানে বাইরে 2টে জালসা, ইসলামী জালসা যাওয়া দরকার আর কি। সেখানে প্রধান অতিথি আছি, কারণ এখন যে গোষ্ঠীর বিরুদ্ধে আমরা ই করছি, নতুন শত্রু, সারা দেশের শত্রু, আওয়ামী লীগের চেয়ে বড় শত্রু আসলে, যাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে, তাদের সাথে তো লড়াই করতে হলে জালসা, ইসলামী জালসা থাকতে হবে, তাই না? এই জন্য চেষ্টা করছি আমি তাড়াহুড়া করে শেষ করে 2টে, একটা ফরিদপুরে, একটা সাইফার দিকে আছে, চেষ্টা করবো যাওয়ার জন্য আর কি। সেই জন্য আমরা বক্তব্য সংগ্রহ করছি। প্রিয় ভাইরা, যে কারণেই হোক, দল কি বিবেচনায় আমাকে এখানে পাঠিয়েছে সেটা দলই ভালো জানে। তবে আমি আপনাদের কাছে কথা দিতে চাই, যদি আমি এখানে আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতা এখান থেকে নির্বাচিত হতে পারি, আর আমার দল বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যদি আল্লাহর রহমতে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, কি কারণে আমাকে এখানে পাঠিয়েছেন আপনারা সেটা খুব ভালো করে বুঝতে পারবেন। কি উদ্দেশ্য নিয়ে, কে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন এটা অবশ্যই খেয়াল করবেন। আমার কাছে কোনো গ্রুপ নেই। আমি আজকে যুবদলের প্রোগ্রাম ছিল, সন্ধ্যা পর স্বেচ্ছাসেবক প্রোগ্রাম ছিল এখানে, সেখানে বলেছি এখানে তো 3-4 ভাগে বিএনপি বিভক্ত ছিল, তাই না? দীর্ঘদিন ধরে বিভক্ত ছিল। আমি দায়িত্ব পেলে এখানে কোনো বিএনপি কোনো গ্রুপ থাকবে না, কোনো গ্রুপে অস্তিত্ব আমি রাখবো না। এই বিএনপি তো আসলে আমার বিএনপি না, আমার বিএনপি তুহিনের বিএনপি, আনোয়ার সাহেব, হিরাজ সাহেবের, রাজা সাহেবের বিএনপি, রুমার বিএনপি। এই বিএনপিতে জিয়া রহমান সৃষ্টি করা, বেগম খালেদা, তারেক রহমানের, তাদের সৃষ্টি বিএনপি। আমরা কারো তাহলে কারো ব্যক্তি মানুষের রাজনীতি করব? এখানে রাজনীতি হবে, আমি যদি নির্বাচিত পারি, রাজনীতি একটি, বেগম খালেদা, তারেক রহমানের বাইরে কোনো নেতৃত্ব থাকবে না। যার যার যোগ্যতা থাকবে। অতীতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, আমার একটি অফিস করেছি অলরেডি, যেহেতু আমি সব বিষয়গুলো জানি না, এখানে ছিলাম না, কে কি কাজ করেছেন গত 17-20 বছরের মধ্যে, এমনকি জিয়া রহমানের পিরিয়ড থেকে যারা বিএনপির সাথে জড়িত, তাদের রেকর্ড আমি রাখছি। আমি 2-1 রুগী দেখতে গেছি এখানে আসনে, সেটা কান্নাকাটি করেছে, ভাই সে জিয়া রহমানের হাত ধরে বিএনপি জয়েন করছি, দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ে আছে, আমাকে কেউ দেখতেও আসে না, স্মরণও করে না। আমার ইচ্ছা আছে যদি আমি দায়িত্ব পাই, ওই সকল বয়োবৃদ্ধ যাদের এখন বিএনপিকে দেওয়ার কিছু নাই, একসময় বিএনপিকে দিয়েছে, তাদেরকে সসম্মানে আমার পাশে বসিয়ে তাদের সম্মানিত করা হবে। বড় হাজার হাজার লোকের জনসভা হবে, বিএনপি সভাপতি, সেক্রেটারি আমার থেকে 3 চেয়ার পরে বসবে, তারা পাশে বসবে, ঠিক আছে তো নাকি? তাহলে আপনারা নিশ্চিত হবেন এই দল করে অপমানিত হবেন না, সম্মানিত হবেন, তাই না? সবাই কি এই টাকা পয়সা, গম চাল ডাল চায়? যার যার পেশায় আপনারা থাকবেন, আল্লাহ যার যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা আপনারা ইনকাম করবেন। কেন ভাই অসৎ পথে যাবেন? এই সামান্য কদিন ইহকালের জন্য পরকাল হারাবেন? আপনাদের যার যোগ্যতা আছেন, যোগ্যতা অনুসারে এগিয়ে যাবেন। আমরা অবশ্যই দলের পক্ষ থেকে যদি দল ক্ষমতা আসে, আমরা আপনাদের সহযোগিতা করবো, একসাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্যের কোনো সমস্যা নেই, সৎ পথে, হালাল পথে, কিন্তু সম্মানের বিষয়ে আমরা বদ্ধপরিকর। একেবারে জিয়া রহমান পিরিয়ড থেকে যে যেখানে দল করেছেন, মাঝে যারা ডিগবাজি দেখবার দিবেন, তাদের কিন্তু কাটা মার্চ করা। ডিগবাজি দিয়ে যারা অন্য দলে গিয়েছিলেন, প্রেসিডেন্ট ঘুরে এসেছেন, জাতীয় পার্টি যারা বিভিন্ন দল টল পেঁচে টেচে বিভিন্ন দল টল ঘুরে টুরে আর এসেছেন না, তাদের কিন্তু মার্ক কাটা, তাই না? কি বলেন? মার্ক কাটা যাবে না? আমরা 17 বছর, 20 বছর, 30 বছর আমরা সংগ্রাম করছি, মাঝে একটু বেড়াতে গিয়েছিলেন, হাসিনার সাথে হাত মিলিয়েছিলেন, আত্মীয় স্বজনের মাধ্যমে, তাদের তো মার্কসের কমই পাবেন, তাই না? সুতরাং যে কর্মীটি যেখানে এই এলাকায় না, শুধু বাংলাদেশের যেখানেই, বিশেষ করে এলাকার নেতারা যারা যেখানে কাজ করছেন, তাদের একটা বায়োডাটা থাকবে, একেবারে হাজার হাজার নেতার বায়োডাটা, কমপক্ষে 10,000 নেতা করে বায়োডাটা করবো, একটা ক্লিপ দিয়েই তার সারা জীবনের রাজনীতি রেকর্ড থাকবে। হ্যাঁ, ওই আন্দাজে বলবেন, আমাকে এসে পাশে বসবেন, একটু আমার প্রশংসা করবেন, আমি গলিত হয়ে বিগলিত হয়ে তার বেশি বেশি করবো, সেই ধরনের কিন্তু নাই, কিন্তু সে ধরনের স্কোপ আমার রাজনীতি কমপক্ষে নাই, আমার দায়িত্ব পেলে। আপনারা এটা চান তো নাকি? চান তো এটা? আপনারা কি যেটুকু করছেন তার চেয়ে বেশি মূল্যায়ন চান? দরকার কি ভাই?
যেটুকু করেছেন সেটুকু মূল্যায়ন নেন না কেন? অসুবিধা কি? আপনি একটা ভাই করেছে, আপনি কেন তাকে গ্রুপিং করে তাকে বাদ দিয়ে দিবেন? সুতরাং এটি আমি যদি দায়িত্ব পাই এটা হবে না। বিএনপির যে নেতা কর্মী যে সম্মান পাওয়া দরকার সে সম্মান পাবে, সেই সুযোগ সুবিধা পাবেন। যারা 24 ঘন্টা রাজনীতি করবেন তাদের জন্য আমাদের ব্যবস্থা করবো। আছে না কিছু নেতা কর্মী 24 ঘন্টা লাগবে তো? সুতরাং 24 ঘন্টা যারা রাজনীতি করবেন তাদের সেই সংখ্যা বেশি হওয়া যাবে না, তাদেরকে আমরা আলাদাভাবে প্রোভাইড করবো। তারা কিভাবে সংসার চলবে, তাদের কিভাবে দিন সে আমরা আলাদা ব্যবস্থা। কিন্তু আমরা অবশ্যই আমরা অবশ্যই তাদের জন্য আলাদা ব্যবস্থা করবো। আমি আর বেশি কথা বলাবো না, এখানে বিদ্যুৎ চলে গেল। এটুকু নিশ্চিত থাকেন, আমার দ্বারা আমার জীবনে আমার বয়স তো 57-58 বছর হয়ে গেছে, 58 বছর হয়ে গেছে। 42 বছর আপনাদের দলের সাথে জড়িত আছি। আমার দ্বারা জীবনে কোনো দলের ক্ষতি হয়নি। আমি কি করেছি আমি বলতে চাই না, কিছু একটা করেছি বলেই তো কৃষকদের সভাপতি আমাকে বানিয়েছে নাকি? কিছু একটা করেছে বলে তো এখানে হায়ারে খেলে পারা হয়েছে না? আমি সাধারণ খেলোয়াড় একটা হায়ারে আনা হয়েছে, অন্য জায়গাতে এসে হায়ারে আসছি, হ্যাঁ আমার তো এমনি এখানে পাঠা হয়নি। সুতরাং আমি কি করেছি বলতে চাই না, সেগুলো আপনারা সময় পেলে এটা আগামী 10 বছর পর আপনারা জানেন আমার দুঃখ নেই। কিন্তু আমার দ্বারা কোনো অনিয়ম, অন্যায়, কোনো মিথ্যা কেউ করতে পারবেন না, জোর করে কিছু করতে পারবেন না। আপনাদের যোগ্যতা দিয়ে আপনারা এগিয়ে যাবেন, এটাতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? আমার সাথে রাজনীতি করে এই আসনে রাজনীতি করে একটা নিশ্চিন্তে আপনারা ঘুমাতে পারবেন। কাজ করেছেন, মনে মনে ধুকধুক করবেন, মূল্যায়িত হলেন কি না হলেন সেই সুযোগ পাবেন না। সবাই নিশ্চিতভাবে কাজ করবেন। বিশেষ করে এখন থেকে আগামী জাস্ট 3 মাস পরে আমরা প্রত্যাশা করছি ফেব্রুয়ারির 5 তারিখে এদেশে নির্বাচন হবে। তাহলে আজকে 5 তারিখ, ডিসেম্বর, জানুয়ারি, আর জাস্ট 3 মাস আছে। এই 3 মাস দয়া করে এই নির্বাচনকে শুধু সাধারণ নির্বাচন মনে না করে, যেহেতু একটি গুপ্ত শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। একটা জিনিস খেয়াল করেছেন কিনা আপনারা জানেন না, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে যখন দেশের সুষ্ঠু নির্বাচন হচ্ছে তখনই বিএনপি বিজয়ী হয়েছে। সুষ্ঠু নির্বাচন মানে বিএনপি বিজয়। কিন্তু সেই নির্বাচনে আমাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের কি শক্তি আছে, তাদের কি বুদ্ধিমত্তা আছে, ভালো মন্দ সমাজে যাওয়া ছিল, একটা অজানা ছিল না। এই জন্য আমরা টার্গেট করে নির্বাচনের যুদ্ধে বিজয় হয়েছে বারবার। কিন্তু এবার যে সংগঠনের সাথে আমাদের যুদ্ধ করতে হচ্ছে, এটা গুপ্ত সংগঠন, অদ্ভুত টাইপের সংগঠন। কখনো আমাদের সাথে, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো জাতীয় পার্টির সাথে, এবং কখনো আমাদের ভিতরেই, তাই না? আমরা বলতে পারবো না যে এখানে 5-10 জন তাদের লোক নাই। অদ্ভুত টাইপের বিষয় না? সুতরাং এই লড়াইটা আমাদের সাবধানের সাথে, সতর্কতার সাথে, আমাদের বুদ্ধিমত্তার সাথে, জ্ঞান দিয়ে লড়াই করতে হবে। বড় একটি মিছিল করাচ্ছে, বুদ্ধি দিয়ে সেটা খেলা ভালো। ফেসবুকের যুগ, টুইটারের যুগ, ইউটিউবের যুগ, ছোট্ট একটা মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে করতে পারে, ঘায়াল করতে পারে, তাই না? নির্বাচন আগের দিন যাচ্ছে আমার বিরুদ্ধে একটা অসত্য মিথ্যা দিয়ে দিল। সুতরাং যারা আপনারা মেধাবী আছেন, ছাত্র ভাইরা আছেন, যারা টুকটাক ফেসবুক চালান, ইউটিউব, টুইটার চালান, তো সবাই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা একটা গ্রুপ করব, গ্রুপ করে এই অপশক্তির বিরুদ্ধে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বাংলাদেশের সার্বভৌমত্ব চায়নি, তাদেরকে কোনোভাবে আমরা এবার বিজয় হতে দেবো না ইনশাআল্লাহ। কোনোভাবেই না, এখানেও না, আপনার কোনো শ্রেণী দেবো না ইনশাআল্লাহ। আমাকে ফ্রি করে দিবেন, আমাকে আপনারা দায়িত্ব নিয়ে ফ্রি করে দিবেন। আমি শুধু এখানে নির্বাচন করবো না, যেখানে ওদের দুষ্টামি আছে বেশি বেশি আমাদের চেয়ে, পাবনা শহরে, সেখানেও আমি গিয়ে তাদের বিজয় করার জন্য চেষ্টা করবো। ঠিক আছে? আমি তো শুধু আমার এখানকার নেতা না, তাই না? তারপরে আমারও আবার 2-1 বার বড় মতো জায়গাতে যাই একটু, যদি তারেক রহমান সাহেব আসেন, দেশে ফিরবেন, তার সাথে ট্যুরে থাকতে হবে না? আমি কৃষক দলের সভাপতি, উনি আমাকে সাথে রাখবেন না? আমি কি আপনাদের লোকাল ক্যান্ডিডেট? সুতরাং আমার দায়িত্ব আপন ভাই হিসাবে আপনাদের নিতে হবে। আমি যেন নির্বাচনের সময় যদি পঞ্চগড়েও যাই, কক্সবাজারে যে তারেক রহমানের সাথে যদি আমি তার সফরসঙ্গী হই, আপনাদেরকে এখানে আমার হয়ে, আমার মতো তুহিন হয়ে, আমার ভাই হয়ে আপনাদের কাজ করতে হবে। তুহিন নাই টাকা দিব না, পয়সা দিব না, দিচ্ছে না, একটু বসে দেখা যাবে না কিন্তু। ঠিক আছে? কোনো পয়সা লাগবে, টাকা লাগবে নির্বাচন করতে না, কেউ পয়সা চাবেন বলেন। সুতরাং আমি তো অনুদান ছাড়াই 11টি ইউনিয়নে কাজ করে আসছে ভাই, আপনার সঙ্গে একইভাবে কাজ করব। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। সোজা কথা যে আমি সবাই নির্বাচনে নেমে পড়েন। নির্বাচনে আমরা একটা কমিটি করব, প্রতিটি ইউনিয়নে, প্রতিটা উপজেলায়
প্রতিটা ওয়ার্ডে কমিটি হবে, সেই কমিটি আপনাদেরকে ইনক্লুড করবো। আমার সাথে যারা দপ্তরে যারা আছেন তাদের আপনার নাম টাম দিয়ে যাবেন, সবাইকে আপনাদের বলবো। আমি এখানে নির্বাচনের সময় এখানে থাকি আর না থাকি, আমি বললাম না কৃষক দলের সভাপতি কি তার কমিশন থাকবে না, এটা থাকে অযৌক্তিক হবে। আপনাদের কোন লোকাল ক্যান্ডিডেট হলে তো তারা এখানে থাকতো, মানে দোষ দিয়েন না, দোষ দেওয়ার দরকার আছে? একবেলা এখানে থাকবো, একবেলা তার কমিশন থাকবো, তাই না? আমি তো যেখানে যাবো একটা বক্তব্য সুযোগ পাবো, সম্ভাবনা আছে না? আমি বাংলাদেশে এমন কোন জনসভা হয় আমি থাকলে সেখানে বক্তব্য সুযোগ পাই না, এমন আছে কেন বলেন? আপনারা চান তো আপনাদের নেতা তারেক রহমানের জনসভা বক্তব্য রাখুক, জানেন না? এটা কি আপনাদের মর্যাদা খাটো করে বৃদ্ধি করে বলেন? সুতরাং এখন থেকে মনে করেন ভাই এখানে থাকবে না থাকবে, ওই যে বহিরাগতটা বলেন আসলে, কিন্তু নির্বাচনের সময় সবাই মাঠ ফেলে চলে যাবেন না, ঠিক আছে নাকি? আমি আর কথা বলবো না, সবাই আপনারা আমার আপন ভাই হয়ে আমার সাথে থাকবেন, নির্বাচন করবেন, তারপরে নির্বাচনের পরে টের পাবেন যেটা আপন ভাই না সৎ ভাই না, বুঝতে পারবেন না, অসুবিধা নেই। সবাই ইনশাআল্লাহ আমরা সৎ ভাইয়ের মতো থাকবো এবং আমরা আমাদের দলকে এগিয়ে নিয়ে যাব। আর এই গত দীর্ঘদিন ধরে বছর উল্লেখ করলাম না, 20-25-30 বছরের মধ্যে যে সকল উন্নয়ন হয়নি সেই উন্নয়নগুলো আমরা চিহ্নিত করে আপনার সাথে পরামর্শ করে দ্রুত গতিতে এখানকার উন্নয়ন হবে ইনশাআল্লাহ। জনগণ খুশি থাকবে ইনশাআল্লাহ।